أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব অতি প্রয়োজনীয় একটি টিপস নিয়ে, আর তা হচ্ছে পায়ের দুর্গন্ধ সমস্যা দূর করার উপায়। অর্থাৎ আমরা অনেকেই আছি যারা মোজা পরি, অফিসে অথবা জুতা পরে থাকলে বেশিক্ষণ পা ঘামায় এবং প্রচণ্ড দুর্গন্ধ সৃষ্টি হয়, যা আমাদের জন্য প্রচুর পরিমাণ বিব্রতর কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও পায়ে চুলকানির সৃষ্টি হয়, অনেক রকমের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তো এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো এবং সেক্ষেত্রে কি করণীয়, সে বিষয়টা নিয়ে আজকে কিছুটা আলোচনা করব। অনেকেই এই সমস্যার কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েনি। অনেক সময় দেখা যায় যে বাড়তি কারো বাড়ি থেকে জুতো খুলে ঘরে ঢোকার সাথে সাথে সেই ঘরে ছড়িয়ে পড়েছে আপনার পায়ের দুর্গন্ধ। এই সমস্যার কারণে হরহামেশা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় আপনাকে। বিশেষ করে গরমের দিনে এই সমস্যার জন্য বিকট রূপ দেখা দেয়। তবে এটা কোনো রোগ নয়, কিন্তু হতে পারে এটি রোগের কারণ। যেমন অ্যালার্জি। আমাদের শরীরের ত্বকে আছে প্রায় 20 লাখ থেকে 50 লাখ ঘর্মগ্রন্থি। এসব গ্রন্থির প্রায় বেশি প্রায় 5 লাখ পায়ে থাকে, অর্থাৎ 5 লাখ ঘর্মগ্রন্থি হচ্ছে পায়ে। আপনার পা যখন জুতোর ভিতরে থাকে তখন অনেক ক্ষেত্রে এগুলো বেশ ঘামে। শরীরের ঘামের সঙ্গে বের হয় পানি, খনিজ লবণ, তেল বা চর্বি জাতীয় পদার্থ সহ শারীরিক বিপাকী অনেক পদার্থ। ভেজা পা মূলত দুর্গন্ধের কারণ। জুতার ভেতরে পায়ের ঘাম জমে দুর্গন্ধের সৃষ্টি হয়। পায়ের দুর্গন্ধ থেকে বাঁচার প্রথম উপায় হলো পা সবসময় পরিষ্কার ও শুকনো রাখা। যাদের পা বেশি ঘামে তারা কাপড়ের জুতো পরবেন না একেবারে, বরং সুতলা ভালো করে এমন কোনো চামড়া জুতো পরবেন। জুতো পরার আগে পায়ে পাউডার মেখে নিলে পা কম ঘামবে এবং কম গন্ধ হবে। সুতি মোজা পরবেন এবং একবার ব্যবহারের পর তা অবশ্যই ধুয়ে দেবেন। জুতার সুতলার নিচে কয়েক টুকরো মেনথল রাখলেও পায়ের দুর্গন্ধ কম হবে। বাজারে ঘাম প্রতিরোধক লোশন পাওয়া যায়, এটিও ব্যবহার করতে পারেন। জুতো বা মোজা পায়ের দেওয়ার আগে পা ভালো করে শুকিয়ে নিন। দীর্ঘক্ষণ পরে থাকার কারণে জুতার ভেতরে পা ভেজা ভেজা লাগলে কিছুক্ষণ জুতা খুলে রাখুন, সুতির মোজা ব্যবহার করুন। বাইরে থেকে ফিরে কুসুম পানিতে সামান্য লবণ মিশিয়ে কিছুক্ষণ পা ডুবিয়ে রেখে ঘষে ঘষে পরিষ্কার পানিতে পা ধুয়ে ভালোভাবে মুছে নিন। দেখবেন পায়ের কটু গন্ধ আর নেই। প্রতিদিন একাধিকবার পা ধুয়ে নিন। সাবান পানি দিয়ে ধোয়াই ভালো, অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ হলে আরো ভালো। পায়ের নখ ছোট রাখুন, জীবাণু লুকিয়ে থাকার জায়গা কমে যাবে। পা সবসময় ঘামে, কিন্তু দুর্গন্ধ সবার হয় না। তাই নিজের পায়ের দুর্গন্ধের কারণ খুঁজে বের করুন এবং তার প্রতিকার করুন, নয়তো বিব্রতকর পরিস্থিতি আপনার পিছু ছাড়বে না। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি এই টিপসগুলো ফলো করলে আপনারা পায়ের দুর্গন্ধ সংক্রান্ত যে সমস্যা সেখান থেকে অনেকটা উত্তরণ করতে পারবেন। তো আমাদের আলোচনা এবং টিপসগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে সম্পূর্ণ ভিন্ন একটি প্রসঙ্গ নিয়ে 1 মিনিট কিছু কথা বলতে চাই। আর তা হচ্ছে, বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদের আলোচনাটি শুনছেন, একটু ভেবে দেখুন তো, যারা মুসলিম ভাই তাদের জন্য বিশেষ করে আজকের নামাজটি, যেই ওয়াক্তের নামাজটি চলছে সেটা পড়েছেন কিনা। যদি না পড়েন তাহলে একটু কষ্ট করে পড়ে নেন। নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে, যা আপনার জীবনে অনেক বড় বড় সমস্যার সমাধান করে দিবে এবং পরবর্তী জীবন অর্থাৎ আখিরাতেও আপনাকে মুক্তির উপায় হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।